আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো 46তম বিসিএস রিটেন নিয়ে। তো 46তম বিসিএস রিটেন নিয়ে আলোচনার আগে আমি একটু আমার নিজের রিটেনের প্রিপারেশনের কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর এটা আপনাদের জানাতে চাই যে আমার কোথায় ভুল ছিল এবং আমি কিভাবে সেটাকে কারেক্ট করে পরবর্তী বিসিএস এ আরো একটু ভালো করে প্রিপারেশনটা নিতে পেরেছি। তো আমার প্রথম বিসিএস ছিল 41তম বিসিএস এবং দ্বিতীয়টা 43 এবং তৃতীয় 44। আল্লাহর রহমতে আমি মাত্র এক বছরের মাথায় 2021 সালের নভেম্বর থেকে 2022 সালের ডিসেম্বর, এই এক বছরের মাথায় আমি তিনটা বিসিএস রিটার্ন দিতে পেরেছি। তো প্রথম রিটার্ন ছিল 2021 সালের নভেম্বরে, হলো 41তম বিসিএস রিটার্ন। তো এই 41তম বিসিএস রিটার্নের প্রিপারেশনের জন্য আমি সময় পেয়েছিলাম হলো 4 মাস। তো এই 4 মাসের মধ্যে আমি চেষ্টা করেছিলাম যে যত দ্রুত সম্ভব হয় আমার পড়াটা, সিলেবাসটা কভার করতে, এবং এই সিলেবাসটা কভার করার পর ওইটা যদি এক দুইবার পারি তাহলে রিভিশন দিব। এই ক্ষেত্রে আমি যে বইগুলো ইউজ করছিলাম মোস্টলি সেটা ছিল ডাইজেস্ট। তো আমার আসলে পড়ার জন্য টাইম ছিল কম, আমার রিটেনটা বুঝে উঠতে টাইম লাগছে, এই জন্য আমি জাস্ট ডাইজেস্ট দিয়ে পড়ে পার হয়ে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু আনফর্চুনেটলি আমার পরীক্ষা আশানুরূপ হয় নাই। আমার বাংলাদেশ আর ইন্টারন্যাশনাল তুলনামূলক একটু খারাপ হয়েছিল, আর মোটামুটি সবই ঠিক ছিল। বাট ওই বাংলাদেশ ইন্টারন্যাশনালটা খারাপ হওয়ার কারণে আমি আমার কাঙ্ক্ষিত ক্যাডার পাইনি। কিন্তু আমি অ্যাকচুয়ালি রিটেন দিয়ে আমি বুঝতে পেরেছিলাম যে আমার ল্যাকিংসগুলো কোথায়, আমি আসলে কোথায় গিয়ে পিছিয়ে পড়ছি অন্যদের থেকে, বা আমার লেখার মান ভালো হচ্ছে না বা আশানুরূপ হচ্ছে না। তো প্রথমেই আমি আমার অ্যানালাইসিসে যেটা দেখলাম যে আমি আসলে লিখতাম না বা লিখে পড়তাম না, যে কারণে আমার হলো লেখার অভ্যাসটা হয় নাই, এবং আমার পরীক্ষার হলেও স্পিড স্লো থাকতো এবং আমার চিন্তা করে করে লেখা লাগতো। তো আমি 43-এর আগে আমি কিন্তু আবার খুব বেশি পড়ি নাই। আমি 43-এর আগে 43 রিটার্ন ছিল জুলাই মাসে, আমি মে জুন জুলাই 3 মাস খুব ভালো মতো পড়াশোনা করেছি এবং অনেকটাই পড়েছি, দিনে 10 12 14 ঘন্টা করে পড়ছি। তো আমি ওই সময় করতাম কি, আমি যাই পড়তাম না কেন তা হলো লিখে রাখতাম, নিজের নোটটা নিজে বানাতাম। আমার নোট আমি পড়তে পারতাম একদম অনেক সুন্দর করে না, জাস্ট আমি বুঝবো এইভাবে আমার নোটটা বানাইতাম। স্পেশালি বাংলাদেশ, ইন্টারন্যাশনাল আর বাংলা, এই কয়েকটা। আর হ্যাঁ, সায়েন্স আইসিটি এটাও আমি নোট করেছিলাম। ম্যাথটা ওইভাবে নোট করি নাই, কারণ ম্যাথ মোটামুটি ভালো পারতাম, আর ইংলিশে আসলে নোট করার কিছু নাই। তো এই নোটগুলো আমি কিভাবে করছি, আমি যখন ওই চ্যাপ্টারগুলো পড়ে গেছি বিভিন্ন বই থেকে, জাস্ট ওই আমি বইয়ে হলো গিয়ে দাগাইছি অথবা নিজে একটু নোট করে নিয়েছি। তো এটা